হ্যালো বন্ধুরা, এভিয়েশন ইতিহাসে এমন অনেক ঘটনাই ঘটে গিয়েছে যার কথা শুনে আজও মানুষের হৃদয় কাঁপতে শুরু করে। ঠিক তেমনই একটি ঘটনার বিষয় আজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যা শুনে হয়তো আপনারও হৃদয় কেঁপে উঠবে। আজ থেকে প্রায় 34 বছর আগে ইংল্যান্ডের বার্মিংহামের আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 5390 উইন্ড স্ক্রিন হঠাৎ করে ভেঙে বিমান থেকে আলাদা হয়ে যায়। ফলে বিমানের মেন পাইলট সেই উইন্ডো দিয়ে বিমান থেকে বেরিয়ে যেতে শুরু করে, আর পাইলটবিহীন বিমানটি এবার আকাশে টলমলো করতে শুরু করে, আর বিমানটি দ্রুত নিচের দিকে পড়ে যেতে শুরু করে। আর তারপর টলমলো করতে থাকা বিমানটির সাথে কো পাইলটের এক শ্বাসরুদ্ধকর জীবন মরণের যুদ্ধ শুরু হয়। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, বিমানটিকে কো পাইলট বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে এসে ল্যান্ড করতে পেরেছিল? আর বিমানের ক্যাপ্টেনের অবশেষে কি হয়েছিল? যাত্রীরা কি সবাই প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পেরেছিল? তো চলুন বন্ধুরা জেনে আসি ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 5390 সেই হৃদয় কাঁপানো কাহিনী। 1990 সালের 10 জুন ইংল্যান্ডের বার্মিংহামের এয়ারপোর্ট ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 5390 স্পেনের মালাগা এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিমানের মেন ক্যাপ্টেন টিম ল্যানকাস্টার বিমান চালানোর দায়িত্বে ছিল। ক্যাপ্টেন ল্যানকাস্টারের 11,050 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিল আলাস্টার এডসন, যার 7,500 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। এছাড়াও বিমানটিতে 4 জন ক্রু মেম্বার এবং 81 জন প্যাসেঞ্জার উপস্থিত ছিল। বিমানের স্বাভাবিক প্রক্রিয়া অনুসারে ফার্স্ট অফিসার বিমানের চতুর্পাশ ঘুরে পর্যবেক্ষণ করতে শুরু করে, যা এভিয়েশনের ভাষায় ওয়াক অ্যারাউন্ড বলা হয়। ওয়াক অ্যারাউন্ড করার পর ফার্স্ট অফিসারের চোখে তেমন কোনো ত্রুটি ধরা পড়েনি, আর বিমানের পাইলট সমস্ত চেকলিস্ট অনুসরণ করে বিমান উড্ডয়নের জন্য রানওয়ের দিকে নিয়ে যেতে শুরু করে। আর বিমানটি রানওয়েতে পৌঁছে সকাল 8:20 বার্মিংহাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের মালাগা বিমানবন্দরের উদ্দেশ্যে টেক অফ করে। আর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি আকাশ ভেদ করে 10,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর বিমানটি তখন স্বাভাবিকভাবেই উড়ে যাচ্ছিল। বিমানটি লাগাতার তার নির্ধারিত উচ্চতার দিকে ক্লাইম্ব করে যাচ্ছিল। বিমানের কেবিনে ক্রু সদস্যরা হালকা জল খাবারের ব্যবস্থা করে যাচ্ছিল। সবাই আনন্দমনে খাবার গ্রহণ করে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে একটি ভয়ঙ্কর শব্দে ককপিটের উইন্ড স্ক্রিন খুলে বিমান থেকে আলাদা হয়ে যায়। ফলে বিমানটি প্রচণ্ড জোরে জোরে কাঁপতে শুরু করে। আর তখন বিমান ঘন মেঘের ভেতরে প্রবেশ করে গিয়েছে। উইন্ড স্ক্রিন খুলে যাওয়ার কারণে হঠাৎ করে কেবিনে র্যাপিড ডিকম্প্রেশন হয়, অর্থাৎ কেবিনের কম্প্রেস বাতাস বেরিয়ে যেতে শুরু করে। সাথেই উইন্ড স্ক্রিনের পাশে বসে থাকা বিমানের মেন ক্যাপ্টেন কম্প্রেস বাতাসের সাথে বিমান থেকে বেরিয়ে যেতে শুরু করে। সৌভাগ্যবশত ক্যাপ্টেন সিট বেল্টের সাথে বাধা ছিল, ফলে পাইলট সম্পূর্ণরূপে বিমান থেকে বেরিয়ে যেতে বাধাগ্রস্ত হয়। কিন্তু তবু পাইলটের অর্ধেক শরীর বিমানের বাইরে চলে যায়, আর পাইলটের পা দুটো ককপিটে ঝুলতে শুরু করে। পাইলট ককপিটে নিজে নিজেই ফিরে আসতে শুরু করে, কিন্তু 300 মাইল প্রতি ঘন্টা বেগে চলা বাতাস তাকে বিমানের বডির সাথে আটকে ধরে রাখে। তখন যুদ্ধজাহাজ করতে থাকা পাইলটের পা দুটো থ্রোটল লিভারের সাথে ধাক্কা খায়, ফলে বিমানের অটো পাইলট ডিসকানেক্ট হয়ে যায়। আর তখন বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে, আর বিমানের স্পিড বৃদ্ধি পেয়ে 400 মাইল প্রতি ঘন্টা হয়ে যায়। এবার নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকা বিমানটি কো পাইলট নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আর তখন কো পাইলট ক্যাপ্টেনকে টেনে ভিতরে আনার মতো সময় ছিল না। এদিকে ককপিটের কেবিনের ডিকম্প্রেশনের কারণে ককপিটের দরজা হঠাৎ করে খুলে যায়, আর বিমানের ভিতরে খোলা জিনিসপত্রগুলো বাতাসে উঠতে শুরু করে। তখন কেবিন ক্রুরা পাইলটের পা দুটো ককপিটে ঝুলতে থাকা দেখতে পায়, এবং তাড়াতাড়ি কেবিন ক্রুরা পাইলটের পা দুটো এসে ধরে ফেলে এবং তাকে ভিতরে টেনে আনার চেষ্টা শুরু করে। কিন্তু বাইরের 400 মাইল প্রতি ঘন্টা বেগে চলা বাতাস পাইলটকে জোরে জোরে বাইরের দিকে টানতে শুরু করে, যার ফলে ক্যাপ্টেনের শরীর বাতাসের আঘাতে রক্তাক্ত হয়ে যায়। কো পাইলট কোনোমতে বিমানটি আবার অটো পাইলট মোডে সেট করে এটিসি কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে এবং বিমানের ইমার্জেন্সি ঘোষণা করে। কিন্তু প্রচণ্ড বাতাসের শব্দ এটিসি কন্ট্রোলার কো পাইলটের কিছুই বুঝতে পারছিল না। আর কো পাইলট এবার মেডে মেডে বলে চিল্লাতে শুরু করে। তখন এটিসি কন্ট্রোলার তো বুঝে গিয়েছিল যে বিমানে কোনো ধরনের এক বড় বিপদ এসে পড়েছে
এদিকে রক্তাক্ত পাইলট বাতাসের বেগে আরও কয়েক সেন্টিমিটার বিমানের বাইরে চলে যায়, আর তার মাথা বাতাসের আঘাতে বিমানের বাইরে বডির সাথে জোরে জোরে আঘাত করতে থাকে। তখন কেবিন ক্রুরা তো ভেবেই নিয়েছিল যে পাইলটের নিশ্চিত মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু তবু কোপাইলট তাকে শক্ত করে ধরে রাখতে বলে, কেননা তার শরীর ছেড়ে দিলে তার বডি বিমানের পিছনে থাকা হরিজন্টাল স্টেবিলাইজারে অথবা বিমানের ইঞ্জিনে গিয়ে আঘাত করতে পারে, যার ফলে বিমানটিতে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। বডি গিয়ে হরিজন্টাল স্টেবিলাইজারে লাগলে বিমানের ব্যালেন্স নষ্ট হয়ে বিমান ক্র্যাশ হতে পারে, অথবা বডি গিয়ে ইঞ্জিনে আঘাত করলে ইঞ্জিন খারাপ হয়ে বিমান ক্র্যাশ ল্যান্ড করতে পারে। যাই হোক, কোপাইলট এবার বিমানটির স্পিড কমিয়ে শ্বাস নেওয়ার মতো উচ্চতায় নিয়ে আসে, আর পাশেই থাকা সাউথহ্যাম্পটন এটিসিকে কন্ট্যাক্ট করে এবং বিমানের ইমার্জেন্সি ঘোষণা করে, আর বিমান ইমার্জেন্সি ল্যান্ডিং করার অনুমতি চায়। বিমানের পরিস্থিতির কথা মাথায় রেখে এটিসি কন্ট্রোলারও সাথে সাথেই বিমানটি ল্যান্ড করার অনুমতি দিয়ে দেয়। এবার এলোমেলো ককপিটের সাথে কোপাইলট বিমানটি নিয়ে সাউথহ্যাম্পটন এয়ারপোর্টের দিকে এগোতে শুরু করে। ধীরে ধীরে বিমানটি রানওয়ের সাথে অ্যালাইন করে ডিসেন্ডিং করতে শুরু করে। তখন পাইলটের সামনে একটি বড় চ্যালেঞ্জ এসে পড়ে, কেননা বিমানভর্তি জ্বালানি ছিল, ফলে বিমানের ওজন অনেক বেশি ছিল। বিমানটি কয়েক মিনিট আগেই উড্ডয়ন করেছিল, বিমানটিতে ফুয়েল ড্যাম্পিং করারও সুবিধা ছিল না। এই সব কিছু জেনেও কোপাইলট বিমানটি রানওয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। এই পরিস্থিতিতে বিমান ল্যান্ড করলে বিমানে আগুন লাগার আশঙ্কা অনেক বেশি ছিল, কিন্তু কোপাইলটের করার কিছুই ছিল না। এভাবেই বিমানটি সামনের দিকে এগোতে এগোতে বিমানের ল্যান্ডিং গিয়ার রানওয়েতে টাচডাউন করে, আর কোপাইলট তার সমস্ত শক্তি দিয়ে বিমানটি কন্ট্রোল করতে ইমার্জেন্সি ব্রেক প্রয়োগ করে। সৌভাগ্যক্রমে অবশেষে বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে পড়ে, আর আগে থেকে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইমার্জেন্সি টিম ক্যাপ্টেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং উদ্ধার কর্মীরা সমস্ত যাত্রীদেরকে বিমান থেকে বের করতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় পাইলট ছাড়া সমস্ত যাত্রীরা বিনা আঘাতেই তাদের নতুন জীবন ফিরে পায়, আর পাইলটও তার শরীরে অনেক ক্ষতবিক্ষত ফ্র্যাকচার নিয়ে জীবিত বেঁচে যায়। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই বিমানে এমন কি হয়েছিল যে পাইলটের সামনে থাকা উইন্ড স্ক্রিন খুলে বিমান থেকে আলাদা হয়ে গিয়েছিল? তদন্ত কর্মীরা যখন এর তদন্ত শুরু করে তখন এর কারণ জেনে সবাই হতবাক হয়ে যায়, কেননা বিমানটি আকাশে ওড়ার একদিন আগে অর্থাৎ আগের দিন এর উইন্ড স্ক্রিন খুলে বদল করা হয়েছিল, কেননা আগের উইন্ড স্ক্রিনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। উইন্ড স্ক্রিনটি বদল করার সময় এতে ব্যবহার করা বোল্টগুলো প্রয়োজনের চাইতে পাতল ছিল। যেখানে 2.5 mm ব্যাসের বোল্ট লাগানোর কথা ছিল, সেখানে তারা 0.66 mm ব্যাসের বোল্ট ব্যবহার করেছিল, ফলে বোল্টগুলো বাতাসের চাপ সহ্য না করতে পেরে তাদের জায়গা থেকে বেরিয়ে গিয়েছিল। এই কাজের জন্য সম্পূর্ণ দায়ী ছিল বিমানবন্দরের মেইনটেনেন্স ম্যানেজার, কারণ সে নিজে একা একা বোল্টগুলো ফিট করেছিল, আবার সেই এয়ার টেস্টিং এবং ভেরিফিকেশন পাস করে দিয়েছিল। তারপর অসুরক্ষিত ম্যানেজমেন্টের কারণে বার্মিংহাম এয়ারপোর্টের ম্যানেজমেন্টকেও এর জন্য দায়ী করা হয়, কেননা তারা তাদের মেইনটেনেন্স করা বিমানগুলো ভালো করে পর্যবেক্ষণ করে রাখতে পারেনি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এর জন্য কে সবচাইতে বেশি দায়ী ছিল? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া এমন নতুন নতুন ঘটনা জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।